হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল ওই 8:30টার মতন। দিদিকে দেখো আমার স্নানও কিন্তু হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়ি। তো কেন যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো পরে। তো যাই হোক, তারপর দেখো মেয়ে আমি তিনজন মিলে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল সকাল কিন্তু আজকে ভালোই রোদ্দুর ছিল, কিছুদিন ধরে এতটাই কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে সোজা চলে এলাম শ্বশুর বাড়িতে। বেশিক্ষণ কিন্তু লাগে না আমার বাড়িতে, প্রায় গাড়িতে এলে 10 মিনিট লাগে। তো যাই হোক, এদিকে দেখো বাড়িতে চলে এসেছে, আর মা দেখো আমার কপালে কিন্তু একটা টিপ পরিয়ে দিয়েছে। তো কপালে একটু ফাঁকা থাকলে মা কিন্তু খুবই বকাবকি করে। তো যাই হোক, এদিকে দেখো মা সকালবেলা কিন্তু রান্না করেছিল ফুলকপি আলুর তরকারি, তার সাথে রুটি। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু এসে আমি বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু 2 রকমের জিনিস রান্না হবে, সেটা হচ্ছে মাটন আর চিকেন। কেন করছি সেটা অবশ্যই তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো বাড়িতে আজকে দুজন গেস্ট আসবে, আমার যারা শ্বশুরের মেয়ে, হচ্ছে আমার ননদ, তার মেয়ে আর তিনি আসবেন। তো সেই জন্যই রান্নাবান্না করছে, অনেক বছর পর আসছে, কোনোদিন আমি তাদেরকে দেখিনি, প্রথমবারই জাস্ট দেখবো। প্রথমে দেখো চিকেনটা কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি, এরপর কিন্তু বেগুনটাও ভাজবো। তো বর বললো তুমি আগে এগুলো করে নাও, তারপর কিন্তু মাটন রান্না করবো। বাড়িতে কিন্তু চলে এসেছে দিদিরা, সেই জন্য মিষ্টিগুলো সমস্ত কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো বর কিন্তু বসিয়ে দিয়েছে মাটনটা বেশ ভালোই লাগছিল, কিন্তু এতটাই জল দিয়ে দিচ্ছিল প্রায় সাঁতার কাটার মতন অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, কি আর করা যাবে, যেদিন যাবো সেদিন তেমন। তো ওইদিকে কুকারে কিন্তু জলটাও বসিয়ে দিয়েছি। কুকারে জলটাও কিন্তু আইডিয়া করে বুঝতে পারিনি, আমিও কিন্তু প্রথমে বুঝতে পারিনি, তারপর হয়ে গেছে, আর কিছু করার নেই। এদিকে দেখো মেয়ে কিন্তু জানলায় বসে বসে খেলা করছে, ওর একদমই ভালো লাগছিল না, ও বাড়ি থেকে বেরোতে পারছিল না, সেই জন্য একদমই ভালো লাগছে না। এই যে দিদির মেয়ে, ওই দেখতে পাচ্ছে সাদা ড্রেস পরে আছে, সেটা হচ্ছে দিদির মেয়ে, আর এটা হচ্ছে দিদি। খুবই ভালো, প্রথমবার দেখলাম, কিন্তু মনে হলো না যে এদেরকে আমি প্রথমবার দেখছি। তো মেয়ের দেখতেই পাচ্ছে হাসি একদমই ধরছে না, কি বলবো। আর আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা, সেজন্য বেরোনোর একদম কোনো উপায় নেই। এদিকে দেখো খেতে বসে পড়েছি, এখানে আছে চিকেন, আর তার সাথে এখানে আছে বেগুন ভাজা। তো যাই, চিকেনটা বেশ ভালো লাগছিলো, পাঁপড় ভেজেছিলাম আর চাটনি করেছিলাম। বিকেলে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাবো বলে। তার আগে ভাবলাম যে একটুখানি ভিমার্ট থেকে ঘুরে আসি, কিছু কেনাকাটা আছে, সামনে একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্য ভালো যে নিজের জন্য একটা কিছু কেনাকাটা করবো। সেই জন্য বরকে নিয়ে চলে এলাম শপিং মলে। দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, ড্রেসগুলো কিন্তু খুব ভালোই লাগছিল আমার। তো যাই হোক, এখন ভাবলাম যে এসব কিনে কোনো লাভ নেই, যখন কেনার হবে তখন অবশ্যই কিনবো, শুধু টাকা পয়সা খরচা করে কোনো লাভ নেই আমার। তো সেই জন্য টাকাটার খরচাও করলাম না, খালি নিজের জন্য একটা সোয়েটার কিনতে গিয়েছিলাম, সেটাই খালি দেখছিলাম, আর কী কী ড্রেস এসেছিলো সেগুলো একটুখানি দেখে নিলাম। তারপর সোজা চলে এলাম বাড়ি। সোয়েটারগুলো খুব সুন্দর সুন্দর ছিল, যেটা কিনে নিয়েছিলাম সেটা আমার ফিটিংস হয়নি, একটুখানি বড়ই হয়েছিল। তারপর সেটা আবার পরের দিন কিন্তু চেঞ্জ করেছিলাম। এখানে অনেক কিছু জিনিস ছিল বেশ রিজনেবল প্রাইস, প্রাইসের মধ্যেই ছিল, বেশ ভালো লাগছিল। অন্য দিন এসে জমি একদম শপিং করে যাব। তো মেয়ে নিয়ে নিয়েছে একদম আমার শপিংয়ে, দেখতেই পাচ্ছ এখানে আবার বিস্কুট কিনতে শুরু করে দিয়েছে, এখানে ও এলেই কিন্তু ডার্ক ফ্যান্টাসি, তার সাথে ম্যাগি, চাউমিন এইসব কিনতে শুরু করে দেবে। দেখতেই পাচ্ছ ওর বাবা নিয়ে আসছে, কিন্তু ওর হবে না, ও কিন্তু নিজের জিনিসটা কিন্তু নিজে নিতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটুখানি একটু ঘুমাই, একটুখানি কিছু যদি দৌড়াদৌড়ি করে না, খালি আমার শরীরটা বেশি খারাপ করতে শুরু করে দেয়। তো কী আর করা যাবে। এই কালার টিপটা আমার কপালে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করা যায়। এরকম ধরনের টিপ কিন্তু আমি পড়ি না, কিন্তু মা পড়িয়ে দিয়েছিল বলে পড়লাম। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।